হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রুই পোস্ত। বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছটা একটু বড় সাইজের নিয়েছি, আর নিয়ে নিয়েছি পোস্ত, আর তার ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। আমি এখন পোস্তটাকে মিনিট 15 জলে ভিজিয়ে রাখবো, পোস্তটা একটু নরম হয়। এখন আমি রুই মাছটাকে মেখে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, পরে আর আমি কোনো হলুদ ব্যবহার করব না। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেবো তেলের উপরে। মাছটাকে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকেই ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি পোস্ত আর কাজু বাদামটাকে পেস্ট করে নেব। এখন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম লবণ। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পর আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটাকে। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি মাছটাকে ভালো করে নাড়িয়ে দেব। তারপর মিনিট 15 ধরে মাছটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর আমি মাছটাকে শেষ করলাম ধনেপাতা দিয়ে। মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরকম রুই পোস্ত হলে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।